2024-25 অর্থ বছরে একদিন বাকি থাকতেই দেশে $30.21 বিলিয়ন মাইলফলক ছুঁল রেমিটেন্স। আর এতে ভর করে অর্থ বছরের শেষে রিজার্ভেও আবার $30 বিলিয়ন অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংক বলছে এসবই তাদের নেয়া নানা পদক্ষেপের সুফল। অরূপ অধিকারীর তরুণের প্রতিবেদন। গেল মাসের প্রথম 29 দিনে $2.7 বিলিয়ন রেমিটেন্স এসেছে দেশে। ফলে সদ্য সমাপ্ত অর্থ বছরে একদিন বাকি থাকতেই প্রথমবারের মতো দেশে সব মিলে রেমিটেন্স এসেছে রেকর্ড $30.21 বিলিয়ন। এর আগের 2023-24 অর্থ বছরে দেশে রেমিটেন্স এসেছিল $26.61 বিলিয়ন। তার আগের অর্থ বছরে $21.50 বিলিয়ন রেমিটেন্স আসে দেশে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বললেন, মধ্যপ্রাচ্য সহ প্রধান শ্রম বাজারগুলোতে বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ বৃদ্ধি, হুন্ডি প্রতিরোধে সরকার ও বাংলাদেশ ব্যাংকের যুগোৎপদ পদক্ষেপ এবং রেমিটেন্স প্রেরণে ডিজিটাল চ্যানেলের ব্যবহার বৃদ্ধির ফলে এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। আমরা যদি গত 5 আগস্ট যদি বেস ধরি, সেখান থেকে এই 10 মাস সময়ের মধ্যে এই যে রেমিটেন্স প্রবাহের যে উল্লম্ফন, সেটা কিন্তু একটা ধারাবাহিকতা বজায় রেখেছিল। কখনো কোনো জিগজ্যাগ ট্রেন্ড কিন্তু দেখা যায়নি। তার মানে অনেক প্রবাসী যারা ব্যাংকিং চ্যানেলে নিয়মিতভাবে টাকা প্রেরণ করতো না, তারা এখন দেশে টাকা প্রেরণের ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেলটাকেই তাদের জন্য সুইটেবল মেনে নিয়েছে, যার ফলে রেমিটেন্স প্রবাহ এসে একটা ধারাবাহিকভাবে একটা প্রবৃদ্ধি দেখা গিয়েছে। এদিকে রেমিটেন্সের পর দেশে রিজার্ভেও বড় সুখবর। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী গত 30 জুন অর্থাৎ 2024-25 অর্থ বছরের শেষ দিন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ $31.68 বিলিয়ন দাঁড়িয়েছে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM6 অনুযায়ী রিজার্ভ এখন $26.66 বিলিয়ন মার্কিন ডলার। এক্সপোর্টেও কিন্তু প্রবৃদ্ধি ছিল, রপ্তানিতে প্রবৃদ্ধি ছিল। আর আমদানির ক্ষেত্রে যেটা হয়েছে, আমদানি হ্রাস পায়নি, কিন্তু ইম্পোর্ট এলসি খোলার ক্ষেত্রে ব্যাংকগুলো অনেক কষাস ছিল। এবং বাংলাদেশ ব্যাংক বারবার বলেছে আমরা কোনো ডলার বাজারে ছাড়বো না ইম্পোর্ট পেমেন্ট সেটেলমেন্টের জন্য, এবং সেই কাজটি বাংলাদেশ ব্যাংক করেছে। এই কয়েকটি পদক্ষেপের মিলিত ফলই দেখা যাচ্ছে যে আজকে 30শে জুনে রিজার্ভটা 30 বিলিয়নের মাইলফলক অতিক্রম করে গেল। প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ভূমিকা রাখে এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় এর গুরুত্বপূর্ণ অবদান থাকে। নতুন অর্থ বছরে রেমিটেন্স বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে সামষ্টিক অর্থনীতিতে আরও ইতিবাচক প্রভাব পড়বে বলে মত অর্থনীতিবিদদের। অনুপ অধিকারী, তরুণ, 71, ঢাকা।